সবাইকে আমি পূজা। আমি বলতে পারবো না যে আজকে আমরা খুব ভালো আছি, কারণ আমার ছেলের জ্বরটা একটু কমেছে, কিন্তু আমার শরীর একদমই ভালো নেই। মানে নিঃশ্বাসটা নিলে বুঝতে পারছি আমার এত পুরো হাত পা ব্যথা, আর এত সকাল থেকে কাশি হচ্ছে, তার মধ্যে জ্বরও। আবার মা বলছে মায়েরও নাকি হাত পা ব্যথা করছে। এটা শুনে তো আমার মাথা আরও ঘুরে গেছে, কারণ আমার শরীর খারাপ, আমার মাই আমার ছেলেকে দেখছে। যদি মায়ের শরীর খারাপ হয়ে যায় তাহলে কী করা হবে। মাকে বললাম ওষুধ খেয়ে নিও তোমার যদি একটু শরীর খারাপ হয়। আর আমার শরীর খারাপ হয়েছে, আমি এখন বাবা কালকে বললো আমি বুঝতে পারলাম। আমি ওই সারা সকাল রোদে ঘুরে 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 এসেই জল খেয়ে নিই, ফ্রিজের জল না, এমনি নর্মালি জল। আর স্নান টান করে নিই রোদ থেকে এসেই, এই মানে হাত পা ধুয়ে নিই, গরমে তো আর ভালো লাগে না। ওই করে করে আমার পুরো ঠান্ডাটা বা মুখে দেয় না, বা ছেড়ে দাও বা মুখে দেয় না। বা আর সেই আমার ছেলে কী করছে, আমাদের এখনও কিচ্ছু হয়নি ঘরের কাজ বাজ। মাকে বললাম তুমি আমার ছেলেকে একটু খাইয়ে দাও, কারণ ডাক্তার ওকে অনেকটা জল খাওয়াতে বলেছে, জল না খাওয়ালে ও সেলাইন দিতে হসপিটালে ভর্তি করতে হবে। আর ওইটা শুনে আমারও মাথা খারাপ হয়ে গেছে, আমার মারও মাথা খারাপ হয়ে গেছে। আর এই বেটা দেখো জল খায় না, আমি দেখো ওর জন্য ফিডিং বোতল বার করেছি। বলি দুধের মতন করেও যদি জল খায়, কি একটু জল খাও বা এটা নিয়ে যাও বাবা, এটা নিয়ে যাও বাবা, কি দেখো দেখছো, এটা নিয়ে যাও মা আমা। এই তো জলই খাচ্ছে না, না ওর ওর সিপারটায় জল খাচ্ছে, না গ্লাস বাটিই জল খাচ্ছে, না তোমার এইগুলো আমার গায়ে জানো না। কালকে 103-এর ওপর জ্বর। আমি মানে কোথায় রেখেছিলাম এই ফিডিং বোতলগুলো আমার মনে নেই। আমি ভাবছি ওকে আমি সব কিছুর অপশান দেবো, ও যেটাতে খুশি জল খাক, অ্যাটলিস্ট ও জল খাক, না হলে এত। বাবা একটু জল খাও না, যাও যাও বাবা, মায়ের খুব শরীর খারাপ, জল খেয়ে যাও যাও বাবা। এইটা দেন, এইটাতে জল নেই, তুমি এইটাই জল খাবে। আচ্ছা ওটা তো আমি ঢেলে দিচ্ছি জল, এটা এই দেখো এইটাই ঠান্ডা। এ না এ না এ না না, দাঁড়াও দেখো কী অবস্থা দিচ্ছে। এ না দাঁড়াও দাঁড়াও, আমি জল ঢেলে দিচ্ছি। দেখো কিসে জল খেলো, ওই ফিডিং বোতলের ঢাকনার মধ্যে জল খেলো একটুখানি, সামান্য একটু। যা খেয়েছে তাই ভালো। আর একটু খাবে বাবা, আর একটু খাও। হুম, একটু একটু করে খেলেও হবে বা, ওর মধ্যে জল নেই বা। আমি কতগুলো ফিডিং বোতল বার করে দিয়েছি জানো, যেটাতে ইচ্ছাও জল খা। কত রকমের বাটি, সিপার, গ্লাস, রং বেরঙের সব ওর সামনে দিচ্ছি। আর ডাক্তার বলেছে ওর গলায় না ইনফেকশন হয়ে গেছে। কি মা আমার আমার শরীরে বাবা কষ্ট না, একটুখানি খেয়েছে এটাতে, ও যা খেয়েছে খেয়েছে। আচ্ছা বাবা খাও খাও, আর বউ যদি খাবে আচ্ছা খাও। তো আমি ধীরে ধীরে গিয়ে, আমার না বসে থাকতে ভালো লাগছে না, ওই জন্য ধীরে ধীরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে, আর এই দেখো একা একা আস্তে আস্তে ভাঁজ করে রাখছি। মানে শরীর সারাক্ষণ বসে থাকতে মানুষের কতক্ষণ ভালো লাগে। আর মাও তো সারাদিন কাজ করছে, মাকেই বা কত মানে দেবো। তারপরে এই জামা প্যান্ট করতে দেবো, বাবা হঠাৎ ফোন করেছে, বলে আমি রুদ্রকে দেখতে আসছি। তা আজকে যেন তো আর বাবার জন্য কিছুই টিফিন করতে পারিনি। বোঁদে ছিল ঘরে আর মুড়ি, বাবাকে বোঁদে মুড়ি ওটাই দিয়ে দেবো। তাই জন্য, কারণ আজকে আমার শরীর ভালো নেই, আর মাও কতটা করতে পারবে, মায়ের উপরে অতটাও চাপ দেওয়া যাবে না। ওই জন্যই আজকে টিফিনে বাবাকে বোঁদে মুড়ি দিলাম। আর মুছে দিচ্ছি নে, এই যেখানে রেখে দিলাম করা চিনি বা এই ছোট হচ্ছে, এই যে এই যে এই যে সব ফেলে দিচ্ছি, এই যে আচ্ছা নাম মুখে দিচ্ছি। তুমি মুখে দিতে পারছো না বাবা, হ্যাঁ তুমি মুখে দিতে পারছো না, না শোনা তোমার শরীর খারাপ করবে, হ্যাঁ আর রোদে বার হবে না একদম এখন। ওই তো চালিয়ে দিচ্ছি তো, বোঁদে নিয়ে এসছি আবার, বোঁদেতে নিয়ে এসছি। বাবা বিছানার মধ্যে ফেলে পিঁপড়া হবে, কিন্তু আমি অনেক কষ্ট করে বিছানা গুছিয়েছি। চাদরটা তুলে আবার ঝাড় দিয়ে ফেলে দেন। তুমি হচ্ছে করো বাবা রে, কেটেছি কালকে পরশু দিন, এবি কষ্ট কষ্ট। তুই ওষুধটা খেয়েছিস? এক্ষুনি খেলাম তো। প্যারাসিটামল? হ্যাঁ এই তো 650 ক্যালকুলেট।
আর 4টেই আছে, ওষুধ আনতে হবে। তো আমার বললেনি কেন? তাহলে আপনার ঘরে ওষুধ ছিল। ওই ওষুধ না ওটা, তুই ঝগড়া করিস না, ওটা ওষুধ। তুই জল খা, না তোরা হসপিটালে ভর্তি করতে হবে, জল খা। এনে আমার মা পড়বে না, ও যা পাচ্ছে যা খাচ্ছে খাক, ও ডাক্তার ওকে কোনো কিছুতে জোর করতে বারণ করেছে, বলেছে শুধু জলটা খাওয়াবে যাতে জলের অভাব না হয় বডিতে, আর কোনো কিছু খাওয়াতে ওকে জোর করবে না, ও যেটা খাবে সেটাই ও খাবে। হিস করছে না কেন কি জানে, খেলে না বাবা, তো খেলে না। ওই আজকে আমি না শোবো, জলটা খেয়ে ভালো একটু লাগছে না। জলটা খাও। তো এখন দেখো, এখন যাচ্ছে আমার মা রুদ্র ঘুরতে। রুদ্রের শরীরটা ঠিক আছে আগের থেকে, ওই ওই জ্বর একবার ওষুধ খেয়েছিল, বাকি এমনি ঠিক আছে, আর যা ওষুধ আছে ওগুলো চলছে। তো মাকে বললাম 2 দিন ধরে তো ওকে নিয়েই যাচ্ছে না, পুরো দিন ধরে ওকে তো মানে ঘুরতেই নিয়ে যায়, ঘর থেকেই বের করছে না। তা মাকে বললাম ওকে একটু নিয়ে যাও, একটু মনটা ভালো হবে, আশেপাশে মানে লোকজন দেখবে শুধু তো ঘর আর ঘর দেখছে, ও খ্যাক 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 করছে। আমার শরীরটা তো ভালো না, আমি এই তো তাহলে আমিও যেতাম। আমার আমার এত মানে আমি এত শরীর খারাপ আমার, মানে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি তো 2 দিন ধরে কোনো কাজও করছি না, আমার মাই সব রান্না বান্না করছে, আমি কিছুই করছি না। আমার পুরো একদম শরীর খুব অসুস্থ শরীর। দেখি আরও 2 দিন, আমি মানে ও ডাক্তার মানে যেতে চাইছি, আমি ওষুধ নিয়ে এসেছি, কিন্তু আমি যেতে এখন গেলেই তো তোমার হচ্ছে দিয়ে দেবে, অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। অ্যান্টিবায়োটিক খেতে একদম ভালো লাগে না আমার, জানো না। আমি একটু কষ্ট করে ভাইরাল ফিভার 6-7 দিনে ঠিক হয়ে যাবে। যাও বাবা, ঠিক করেছে মনে হয় নাকি? না লিপের দাঁড়াও, একটু ইয়ে করে দেবে, তারপর নেমো 2 মিনিট দাঁড়িয়ে যে ওখানে রয়েছে। লিফটটা মাঝে মাঝে ফেসে গেছে, তাই মাকে বললাম কি তুমি দাঁড়াও, লিফটটা চালা, তারপর এ করো। আর ভালো লাগছে না, জামা কাপড়গুলো কাচার দরকার ছিল, আমার এত শরীর খারাপ, আমার পুরো এনার্জি নেই। মাছের জলটা পাল্টাতে তো 2 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে পাল্টাইনি। আমার মানে আমার শরীরে জোর নেই যে আমি বালতিটা, হ্যাঁ আরে 3-এ ওঠেনি, মাঝে আটকে রয়েছে, দেখো 3 থেকে দেখো নিচের দিকে যাচ্ছিল, গিয়ে আটকে গেছে, নেমে আটকে গেছে। আবার লোকটাকে ডাকলাম যে লিফটটা একটু অন অফ করে দিলে ঠিক হয়ে যাবে, তো আবার বললো ঠিক আছে আসছি। মানে আমি 3 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করছি না, হয়তো তোমরা যারা ভিডিও দেখো দেখবে 3 দিন পরেই হয়তো সব পোস্ট দেখতে পাবে, জানি না। আমার মারা এখন গেলে আমি একটা ভিডিও একটু বসে বসে এডিট করব। গলার অবস্থা তো একদম খারাপ, দেখতেই পাচ্ছেন। আমার পুরো, আমার ছেলের জানি না কী হচ্ছে, আমার পুরো জল তেতো মনে হচ্ছে, পুরো তেতো, মানে এত তেতো লাগছে, আমি 1 গ্লাস জলও খেতে পারছি না, এত তেতো লাগছে। সে গরম জল বলো ঠান্ডা জল বলো, মানে আমি গিলতেই পারছি না জল। ভাত পুরো আমি যা খাই তার 4 ভাগের 1 ভাগ ভাত খাচ্ছি, তা সেটাও নিয়েছি, নিয়ে নষ্ট। মা আজকে ইলিশ মাছ করেছিল, ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে 5 মিশালি দিয়ে একটা সবজি করেছিল, তা ওই ওই নিয়েছিলাম একটা ইলিশ মাছ, ওটার অর্ধেকটা খেতে পারিনি আমি। তারপর ভাত সব নষ্ট করে দিয়েছি, খেতেই পাচ্ছি না কিচ্ছু, মানে কিচ্ছু খেতে পাচ্ছি না। আর আরও শরীর দুর্বল হয়ে গেছে, কোনো খাবার খেতে পারছে না। তার উপরে আমার ছেলে বেস্ট ফিট করছে, তো ওকে ও যতবার বেস্ট ফিট চায় ওকে তো দিতে হবে না, তো ওর তো শরীরে জল নেই, দুধ থেকে যেটুকু জল পায়। আরও মানে আমি পুরো, আমার এইসবগুলো না পুরো ব্যথা, আমি কতবার যে দিনে খালি মাকে একটু ভরে নিয়ে দিয়ে দাও, আমার মানে পুরো ব্যথা করছে আমার গা হাত পা। আর প্যারাসিটামল কেউ কমছে না, সকাল দুপুরে একটা প্যারাসিটামল খেয়েছি, আবার 6 ঘন্টা পর একটা খাবো। আমার মানে আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে আমার কী পরিমাণ, আর গায়ে আমার জ্বরও আছে, গায়ে 101 ট্যাগ হবে আমার, যা হচ্ছে খুব বেশি নেই, 101 ট্যাগ হবে। চলো দাঁড়াও মা, এক্ষুনি ওরা চালিয়ে দিয়ে যাবে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ও আসতে যতক্ষণ সময় দাও। ওকে বললাম একটু নিয়ে যেতে, নাহলে ওরও তো ভালো লাগে না, বাচ্চা মানুষ। কে ফোন করে দিয়েছে আবার। তো দেখো এখন আমার হচ্ছে 103-এর উপর জ্বর, আর আমি এখন এই মাত্র একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে মানে অনেকক্ষণ আগে এখানে শুয়ে আছি। দেখো আমার ছেলের ঘর, খেলনার ঘরে আমি শুয়ে আছি, কারণ ঘরে আমার এসি চলছে। আর ডাক্তার আমার ছেলেকে বলেছে ওর যেহেতু অনেক 105 104 এরকম জ্বর উঠে যাচ্ছে, তার জন্য ওর গরমে আরও ওর জ্বর উঠে যাচ্ছে,
এই জন্য ডাক্তার বলেছে যে ওকে ঠান্ডার মধ্যে রাখতে, মানে অনেক গরমে ওকে রাখা যাবে না, তাহলে ওর পক্স বেরিয়ে যেতে পারে। মানে ওর গায়ে কী র্যাশ বললো, তো আমি জিজ্ঞেস করলাম ওটা কি পক্সের, বললো হ্যাঁ ওরকমই হতে পারে, মানে ওকে যদি গরমে রাখো ওর গায়ে পুরো র্যাশ বেরিয়ে যাবে। এবার কী সেটা অতটা বললো না, তা বললো যদি র্যাশ বেরিয়ে যায় তুমি আমাকে ফোন করবে। তা আমি বললাম ঠিক আছে। তা ওর জন্য ওকে তো আমি এসির বাইরে রাখতে পারছি না সারাদিন, যেমন আমাদের ঘরে এসি চলছে সারাদিন। তারপরও আমার ছেলে পিঠ পুরো ভিজে যাচ্ছে, কি বলবো তোমাদের। মাকে এখন বললাম, আমি সাহস করে জানো না আমি একটা ব্লাউজ নিয়ে বসেছিলাম যে আমার, আর যে বৌদিকে বললাম বৌদি আমি তো বেরোতে পারছি না, বৌদি বললো আমি কালকে সকালবেলা আসবো। আমি বললাম তাহলে তুমি আসো, ব্লাউজগুলো নিয়ে একটু হুক ফুক লাগিয়ে রাখো, আমি যদি সুস্থ হই তো কালকে বিকালে যাবো, আর যদি না হয় পরের দিন বিকালে যাবো। রোদে আমিও বেরোবো না, এই রোদে একদমই কারেন্ট খটখট খটখট করে উঠলো। তাই বললাম আমার এই রোদ থেকে এসে না জল খাচ্ছি পুরো টানা, তো আমি ওই রোদের মধ্যে মাল দিতে বেরোলো, তো রোদের মধ্যেই পুরো 3 ঘন্টা 4 ঘন্টা আমার, তারপরে এসেই গা হাত পা ধুয়ে দিচ্ছি। তো ওই ঘুরে টুরে আমার লেগে গেছে ঠান্ডা। আর আমার মা কি বলছে, মায়ের কথা শুনে আমি হাসবো না কাঁদবো না কী বলবো জানি না। মা কি বলো তো, চৈত্র মাসে সবাই তারকেশ্বর যায়, মা উদ্রুনি প্রতি বছর যায়। এবার আমি বললাম মা এবছর যেতে হবে না, সামনের বছর আমি রুদ্র তুমি 3 জনে মিলেই যাবো। তো এই বছর যাওয়ার আর দরকার নেই, সেই 4 দিন ধরে। আর আমার সত্যি খুব কাজের প্রেশার ছিল, বললাম কি যেতে হবে না, তুমি একটু রুদ্রকে দেখো, তুমি চলে গেলে তাহলে আমার আর কাজ হবে না। তা বললো ঠিক আছে অসুবিধা নেই, সামনের বছর যাবো। এইবার মা বলছে আমার ভয় লেগে গেছে, হ্যাঁ আমি যাইনি বলেই এই শরীর খারাপটা হলো। তো মাই বললো আমি কী উত্তর দেবো, আমি বলছি না রে বাবা না, বলছি সামনের বছর। আমি কারোর কথা শুনবো, আমার বাবাও বলেছে যে যেতে হবে না থাক পরের বছর। তাই বলছে সামনের বছর আমি কারোর কথা শুনবো না, আমি চলে যাব, তুই যদি নাও যাবি আমি ঠিক চলে যাবো। আমি বলি ঠিক আছে তুমি যেও। আমার এত কষ্ট হচ্ছে, আমি মানে তার উপরে দেখো এখন একটা কাজ ঢুকলো একটা আয়ার জন্য, আমার এত জ্বর আমি ভালো করে কথা বলতে পারছি না। তোমরা আমার কথা শুনে মন বুঝতে পারছো যে আমি কতবার নিঃশ্বাস নিচ্ছি দিয়ে কথা বলছি, কারণ আমি একটানা কথা বলি, সেখানে আমার হচ্ছে কথা বলতে বলতে ব্রেক নিতে হচ্ছে, তাহলে আমি কতটা অসুস্থ। তার উপরে আমি মেয়েটার জন্য মানে ওনারের সাথে কতক্ষণ কথা বলে বলে কাজটা ঠিক করলাম। এখন ওনার বলছে আমার যে কাজের মেয়ে আগে ছিল সেই বলছে করবে। আরে ভাই তাহলে তোরা তাদের সাথে কথা না বলে কেন লোক জোগাড় করতে যাস? মানুষের তো একটা মেয়ে জোগাড় করতে তো অনেক সময় লাগে, একটা কাজ আসে মানে অন্তত আমার 20-25টা ফোন করতে হয়, কিন্তু আমার যেহেতু এটা ডিউটি আমাকে তো করতে হবে, আমি শরীর খারাপ অবস্থাতেও আমি সেটা করলাম। মানে এই মানে কী বলবো না মানুষ, মানে আর তো যখন আমাদের এরকম লোক বলে লোক দিতে পারি না তখন ওনারা আমাদের বড় রাগ নেই। তাহলে এই যে ওনারগুলো যেরকম করছে তখন কি কোনো সমস্যা নেই বলো? ওরকমই হতে পারে, যেরকম ওনাদেরও কথাবার্তা বলে না লাগতে পারে, সেমনি আমরাও কাজের লোক ঠিক করে আমাদের কাজের লোকেরও সমস্যা হতে পারে। সেই তখন তারা বোঝে না, তখন ভাবে আমাদের ঝামেলা হ্যান ত্যান এইসব উল্টোপাল্টা। আর কি বলবো, চলো আর কথা বলতে পারছি না, আমি রেস্ট করি। আমি দেখো 4 দিন ধরে মাথায় আসায়নি টোটালি, আমি মানে মাথা, আর আমার ছেলে এরকম চুল ধরে টানছে, আমার মনে হয় জীবন বেরিয়ে যাচ্ছে। বলি বাবা তোর মা মরে যাবে, এত টানাটানি করিস না। আমি চুলে চিরুন ঠাকাতে পারছি না, আমার পুরো মাথা এত পরিমাণে ব্যথা, কী বলবো আর তোমাদের। তো চলো রাখো, মানে রাখো বলছে, আমার মাথা দেখছো কেমন গল্প হয়ে গেছে। তো চলো রাখছি, আবার যদি পরে পারি আপডেট দেবো। হ্যাঁ দেখো আমি এখন উঠেছি, মাকে বললাম তুই ভাত দাও, আমার আর ভাত পাশে কটা বাসন ছিল মেজে রেখেছি, আর এখন জ্বর মেপেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো 100.3 জ্বর। এর জন্য আমার না কিছু ভালো লাগছে না, আমি কখন থেকে ভাবছি উঠে সেলাই করবো, করতে পারছি না। আরও কমাও, মতো ভাত খেতে পাবো না মা, এখন তো জল পড়তে দেবো আমার। আর সেই কেমন একটা লাগছে, আমি কি কেমন একটা লাগছে আমার নিজে। আমি ভিডিওগুলো করে রাখি যাতে আমি পরবর্তীকালে দেখি আর মনে করি আমার লাস্ট এত শরীর খারাপ কবে হয়েছিল, এত শরীর খারাপ। আর এই জ্বরে মানুষকে এতটা ঘায়েল করতে পারে। আমার সিজারের পরে এত কষ্ট হয়নি যতটা আমার এই জ্বরে কষ্ট হচ্ছে।
আর মাকে তাই বলছিলাম, মা সিজারে আমি পুরো হসপিটাল নার্সিংহোমে একজন এমন মানুষ ছিলাম যে একবার কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমি পুরো সিজারের ব্যথা একদম মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আমি এইটা না সহ্য করতে পারছি না। কেন কেন এত ব্যথা করছে, মানে পুরো গা হাতও ব্যথা পাচ্ছে। জ্বরে গা হাত পা না চোখ ব্যথা গা হাত পা ব্যথা সব হ্যাঁ সব চোখ ফুক চচ্চড়ি দেবার একটু না, খাবো না, এই ডিম ভাত